যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। জুলাই আন্দোলনে নারীদের উপর যৌন সহিংসতার তথ্য পেয়েছে জাতিসংঘ। আজ থেকে আমি জয় বাংলা বলবো মন্তব্য করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এবং পাহাড়ে ৫% কোটা রাখার পক্ষে মত দিয়েছেন পার্বত্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের উপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর 15% শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের উপর ৭৪% শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। ঢাকার শিল্প খাতের নেতাদের আশঙ্কা, উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। জুলাই আন্দোলনে নারীদের উপর যৌন সহিংসতার তথ্য পেয়েছে জাতিসংঘ। জুলাই অভ্যুত্থানের সময় নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা চালানো হয়, যার মধ্যে শারীরিক নির্যাতন, কিছু নথিভুক্ত ঘটনায় ধর্ষণের হুমকি এবং শারীরিক যৌন নিপীড়নও অন্তর্ভুক্ত ছিল। এসব হামলা ঘটিয়েছে আওয়ামী লীগের লোকেরা। কিছু নারীকে বেআইনিভাবে আটক, নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয়। মূলত নারীদের ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা এবং আন্দোলনে তাদের ভূমিকা দুর্বল করাই এসব সহিংসতার উদ্দেশ্য ছিল। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সমানতালে বিভিন্ন বয়সী নারীরাও অংশ নিয়েছিলেন। এর মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ছিলেন উল্লেখযোগ্য। এসব নারী শিক্ষার্থীর উপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা করেছিল ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা। নারীদের উপর এমন অনেক সহিংসতার বিষয়ে তথ্যানুসন্ধান করেছে OHCHR। প্রতিবেদনের সারাংশে বলা হয়, বিক্ষোভের প্রথম দিকে অগ্রভাগে থাকার কারণে নারী ও মেয়েরা নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হন। তারা বিশেষভাবে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন। এর মধ্যে লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা, ধর্ষণের হুমকিও ছিল। কিছু নথিভুক্ত ঘটনা অনুসারে আওয়ামী লীগের সমর্থকরা যৌন নির্যাতনও চালিয়েছেন। OHCHR প্রতিশোধমূলক সহিংসতা হিসেবে যৌন সহিংসতা এবং ধর্ষণের হুমকি সম্পর্কিত অভিযোগও পেয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং বাংলাদেশে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত তথ্য কম জানানোর যে চর্চা, তার পরিপ্রেক্ষিতে OHCHR মনে করে যে তাদের পক্ষে যৌন সহিংসতার সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করা সম্ভব হয়নি। সংস্থাটি মনে করে এ ধরনের ঘটনার পুরো বিস্তৃতি নির্ধারণ করতে এবং এর প্রভাব অনুসন্ধানে আগামী দিনে গভীর তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ভিকটিমদের যেন প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। আজ থেকে আমি জয় বাংলা বলবো মন্তব্য করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়। এটা স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৫ বছর একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলবো। জয় বাংলা হবে আমাদের সবার। কাদের সিদ্দিকী বলেন, আজকের যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন তাদের আমি সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদের মানুষ স্মরণ রাখত। তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান সহ তারা আমাদের কাউকে মানেন না। এটা ভালো নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন না হলে এই যে দালান কোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট এসব কিছুই হতো না। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করে স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, মেয়ে কুরি সিদ্দিকী, কুশি সিদ্দিকী সহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাহাড়ে ৫% কোটা রাখার পক্ষে মত দিয়েছেন পার্বত্য উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামে ১% কোটা পদ্ধতি বাড়িয়ে ৫% করার পক্ষে মত দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, সমতলের সাথে টিকে থাকতে হলে পার্বত্য চট্টগ্রামে ৫% কোটা ব্যবস্থার কোনো বিকল্প নেই। সেই সাথে এই অঞ্চলের উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষাও জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। শনিবার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। পাহাড়ের পরিবেশের বিষয়ে বলতে গিয়ে পার্বত্য উপদেষ্টা বলেন, পাহাড়ের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পরিবেশ বিপন্ন হচ্ছে। এখনই এ বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে আরও খারাপ অবস্থার সৃষ্টি হবে। পাহাড়ের শান্তি ও উন্নয়নের জন্য স্থিতিশীল অবস্থা বজায় রাখা জরুরি উল্লেখ করে পার্বত্য উপদেষ্টা বলেন, বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য। এটিকে বজায় রেখে সব জাতিগোষ্ঠীর সাথে সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হবে। এর আগে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন উপদেষ্টা। এই অনুষ্ঠানে ৭৫টি ব্যাচের ২ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। ১৯৫০ সালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়।